আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দীরা, এমন একজন নবী তোমাদেরকে দান করলাম, ওই নবীর জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। রাসূলের কাছ থেকে আদর্শ নেওয়া দরকার আছে না নাই? আপনি যদি দাবি করেন আমি একজন ভালো মানুষ হব, ভালো মানুষ হিসাবে যদি কারো কাছ থেকে আদর্শ নিতে হয়, বুঝে থাকলে বলুন তো কার কাছ থেকে নিতে হবে? আর একটু জোরে বলেন। সবাই কয় না রাসূলের নাম বললে গুনাহ হবে নাকি? আমার রাসূল এত আদর্শবান নবী, আমার রাসূলের কাছ থেকে আদর্শ নিতে হবে। আম্মা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিভাবক হলেন বিশ্ব নবী, রহমতে আলম নবী। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পর মদিনার মুসলমানরা রাসূলের সাথে মুলাকাত করতে আসে। কি করতে আসে সবাই বলেন? মুলাকাত করতে আসে। মুলাকাত করতে আইসা রাসূলকে উপহার দেয়, কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাথে মুলাকাত করতে আইসা কত মুসলমান আপনাকে কত কিছু উপহার দিল, কেউ টাকা দিল, পয়সা দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কি দিব? তবে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আনাস ইবনে মালিক, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 10 বছর। কয় বছর জুড়ে বলেন? 10 বছর। 10 বছরের একজন বালক আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, আমার কিছুই নাই দেওয়ার মতো, আমি আমার সন্তানকে আপনার খেদমতে দিয়ে দিলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছর খেদমত করছে। কয় বছর? আমরা তো অভিভাবক হই, আমাদেরও তো মাঝে মধ্যে কর্মচারী হয়, তাদের সাথে আমাদের আচরণ কেমন হয়? রাসূলের সাথে রাসূলের খাদেমের আদর্শ আচরণ কেমন ছিল বোঝা দরকার আছে না নাই? সবাই বলেন। আমরা মাঝে মধ্যে গ্রাম অঞ্চলের মানুষ কামলা নেই না, সারাদিন কাজ করবে, আসরের আজান হয়ে গেছে, কাজও শেষ হয়ে গেছে, সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এবার বলে মালিক এবার বাড়ি চলে যাই। মাহাজনে কি কয়, আমার এক জমির কাজ শেষ হয়েছে, আরো তো জমি আছে, আই ওখানে কাজ করবে। ঠিক না ঠিক? এমন জালেম আছে না নাই? আমার রাসূল কেমন আদর্শবান অভিভাবক ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলে, আমি 10 বছর রাসূলের খেদমত করেছি। কয় বছর জুড়ে বলেন? 10 বছর খেদমত করেছি। 10 বছরের ভিতরে কোনদিন আমার রাসূল উফ শব্দটাও বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের 10 বছর খেদমত করেছি, কোন একদিন রাসূল আমাকে রাসূলের জামা আনার জন্য পাঠাইছে। আমরা মাঝে মধ্যে বাচ্চাদেরকে পাঠাই না, আমার জামাটা নিয়ে আসো। আনাস ইবনে মালিক বলে, রাসূল আমাকে জামা আনার জন্য পাঠাইছে। রাস্তার মধ্যে মদিনার গলিতে যায় দেখি বাচ্চারা খেলাধুলা করে, তখন ওখানে যায় আমিও খেলাধুলা শুরু করে দিছি। সুবহানাল্লাহ পড়েন। আনাস ইবনে মালিক বলে, দীর্ঘ সময় চলে যাওয়ার পর আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী কেমন আচরণ ছিল, তিনি কেমন অভিভাবক ছিলেন, ওনার জীবনেতে কত সুন্দর আদর্শ মুসলমানদের শিক্ষা আছে না নাই? আনাস ইবনে মালিক খেলাধুলা করে, আনাসের পিছনে যায় রাসূল সুজা দাঁড়ায় আছে। আনাস যখন মাথা ঘুরায় রাসূলের চেহারার দিকে তাকায়, রাসূল মুস্কি একটা হাসি দিয়ে দিছে।
আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন হে আমার দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদেরকে আমি আল্লাহ এমন একজন নবী দান করলাম, আদর্শবান নবী। তুমি নেতা হতে চাও ভাই, আমার নবী নেতা হিসাবে একজন আদর্শবান নেতা, ঠিক না বেঠিক? তুমি বিচারক হতে চাও, আমার নবী একজন আদর্শবান বিচারক। আমার নবীর দরবারও বিচার আসছিল কি আসছিল না? আমরাও বিচার করি কি করি না? রাসূল বিচার করছেন কি করেন নাই? আমাদের জীবনীতে 2 নম্বরে আছে না নাই? কিন্তু ভাই রাসূলের জীবনের মধ্যে কোনো দাগ, কোনো চিহ্নটুকুও নাই, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার আসছে, চুরির বিচার। চুরের সাজা কি? সবাই বলেন। আমাদের সমাজে চুরি হয় কি হয় না? নেতা সাহেবের ভাতিজা চুরি করছে, নেতা সাহেবের ভাইগনা চুরি করছে, তখন আমাদের সমাজের মধ্যে গুজামিল বিচার আছে না নাই? টাকা খায়া বিচার শেষ করে দেয়, এমন আছে না নাই? রাসূলের দরবারে চুরির বিচার আসছে, মহিলা চুরি করছে, রাসূল বিচারকের আসনের মধ্যে বসা। চুরি করলে কি বিচার হবে আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন শোনায়া দিছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক নারী হোক, উপযুক্ত চুরি যদি সে করে তার হাত কেটে দাও। আইন কার? জোরে বলেন, কার আইন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চুরির বিচার আসছে। একজন মহিলা চুরি করছে, ওই মহিলাটা ছিল নবীর বংশের মহিলা। কার বংশের? আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে চুরি করলে 2 নম্বরই করি কি করি না? রাসূল হাত কাটবে, রাসূলের বংশের মহিলা চুরি করছে। সাহাবা ইকরামের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। সাহাবা ইকরামের মধ্যে একজন অপরজনকে যায়া বলে, এই আবু বকর, রাসূলকে যায়া বলো যে রাসূলের বংশের মহিলা। রাসূল মনে হয় জানে না। আবু বকর বলে, না না, আমি যাই এই প্রস্তাব দিতে পারবো না। উমরকে বলে, উমর তুমি যাও। উমর বলে না। আলীকে বলে, তুমি যাও। আলী বলে না, কারণ চোরের পক্ষে কেউ যায় না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা হয়ে গেছি উল্টা। আমরা নিজেদেরকে দাবি করি আমরা নবীর উম্মত। বছরে বছরে রবিউল আউয়াল মাস আসলে মিলাদ পড়ে জিলাপি খাওয়া উম্মত, ঠিক না বেঠিক? রাসূলের কাছে বিচার আসছে, সাহাবা ইকরাম কেউ সুপারিশ করতে যায় না। হযরত বিলালকে বলে, বিলাল তুমি যাও। হযরত বিলাল ছিলেন মুয়াজ্জিন, রাসূল ছিলেন ইমাম। ইমামের সাথে মুয়াজ্জিনের সম্পর্ক আছে না নাই? আলাদা একটা সম্পর্ক। হযরত বিলাল বলে, না না, আমি যাই এই সুপারিশ করতে পারবো না। এক পর্যায়ে সাহাবা ইকরাম সিদ্ধান্ত নিলেন, রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার একজন সন্তান ছিল উসামা। নাম কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ঘরের নাতি, নাম ছিল উসামা। নাম কি বলেন? সবাই বলেন। উসামাকে রাসূল বড় মুহাব্বত করত। কিতাবের মধ্যে আসছে, রাসূল যখন ঘুমাইতে যাইতো উসামাকে রাসূলের বুকের উপর রাইখা ঘুম পাড়াইতো। যেই বাচ্চাটা রাসূলের বুকের উপরে ঘুম পড়ছে, ওই বাচ্চার দাম কম না বেশি? সাহাবা ইকরাম সিদ্ধান্ত নিল, চলো উসামাকে রাসূলের কাছে পাঠাই। রাসূল মনে হয় জানে না ওই মহিলাটা যে চুরি করছে রাসূলের বংশের। উসামাকে সাহাবা ইকরাম পাঠাইছে, যাও তোমার দাদার কাছে যায় বলো। উসামা দৌড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে গেছে। দারিদ্রা টান মারে, বাচ্চারা এমন করে কি করে না? কানের মধ্যে মুখটা লাগায় বলে, দাদা, যেই মহিলার বিচার করতে যাচ্ছ ওই মহিলাটা তোমার বংশের মহিলা, তার হাত না কাইটা একটা আঙ্গুল কাটা যায় কিনা? এ কথা শোনার সাথে সাথে আমার নবীর চেহারাটা লাল হয়ে গেছে, চক্ষুগুলা বড় বড় হয়ে গেছে। সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, রে সাহাবীরা শোনো,
এই যে মহিলা কুরাইশ বংশের, আমার বংশের মহিলা চুরি করছে, তোমরা সুপারিশ করছো আমার কন্যা ফাতেমা যদি চুরি করতো তাহলে আমি আল্লাহর আইন পালন করার ক্ষেত্রে বিন্দু পরিমাণও ছাড় দিতাম না। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন পয়গম্বর দান করলাম, এমন একজন নবী দান করলাম, যেই নবীর জীবনের মধ্যে এমন আদর্শ আমি আল্লাহ দিলাম। ওই আদর্শগুলা তোমরা যদি পালন করো তাহলে তোমরার দুইটা উপকার হবে। কয়টা উপকার? জোরে বলেন, সবাই বলতে হবে কয়টা উপকার? দুইটা উপকার। রাসূলের আদর্শ যদি পালন করি উপকার কয়টা? এক নাম্বার উপকার হলো দুনিয়াতে শান্তি। সবাই বলেন কি হবে? রাসূলের আদর্শ মানলে কি হবে? দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। দুনিয়াতে শান্তি আমরা চাই কি চাই না? পরকালে মুক্তি আমরা চাই কি চাই না? কেউ যদি রাসূলের আদর্শ ফলো করে, আদর্শগুলা মানে, ওই লোকে কোনোদিন পেরেশানির মধ্যে হবে না। যেই সমাজের মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন হবে ওই সমাজের মধ্যে কোনো রকম অশান্তি থাকবে না। যেই ঘরের মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন হবে ওই ঘরের মধ্যে কোনো অশান্তি থাকবে না। এমনকি রাষ্ট্রের মধ্যেও যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন হয় ওই রাষ্ট্রের মধ্যে অশান্তি থাকতে পারে না। রাসূলের আদর্শ দরকার আছে না নাই? আল্লাহ